মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর, মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর। নমস্কার, সত্য যুগের সত্য খবরে আপনাদের স্বাগত জানাই। খবর পড়ছি আমি সুমন রঞ্জন নন্দী। আজকের বিশেষ খবর হলো, সম্প্রতি বাসে সিট নিয়ে ঝামেলা, দুই ব্যক্তিকে টেনে নিয়ে গেল হাইকোর্ট পর্যন্ত। ঘটনাটি ঘটে উল্টোডাঙ্গা থেকে সল্টলেকগামী 201 নম্বর বাসে। বাসের পাদানিতে এক পা দিয়ে জানলা ধরে ঝোলা সেক্টর 5-এর এক ব্যক্তি জীবনে প্রথমবার বাসের ভিতরে ঢুকে আসেন। ঠিক তখনই এক যাত্রী সিট থেকে উঠে দাঁড়ান। বাসের সিট দেখে যখন ওই অফিস কর্মীর চোখ জলজল করে ওঠে, ঠিক তখনই এক ব্যক্তি সিটে রুমাল রেখে দিয়ে সেই ন্যায্য সিট দখল করে নেয়। এই নিয়ে সরকারি আধিকারিককে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানান, ন্যায্য অন্যায্য সবাই বসার সুযোগ পাবে। কিন্তু ঘটনা আরও গোলযোগপূর্ণ হয় যখন হ্যান্ডিক্যাপ সিটে বসে থাকা গোলকিপার কুণাল রায় বুকে আমি ন্যায্য ব্যাজ পরে নেয়। এই নিয়ে তাকে কোর্টের ভয় দেখালে তিনি জানান, বাঙালকে হাইকোর্ট দেখাবেন না, তাই কেসটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। এহেন সিট নিয়ে সমস্যায় খানিক বিচলিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে সমস্ত চেয়ার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। ডামাডোলের মাঝে বিচারপতি সকলকে শান্ত করতে বসেন বসেন বৈশা যান বলে উঠলে জানা যায় তিনিও বাঙাল। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বাঙালকে সুপ্রিম কোর্টও দেখানো যাবে না? বিষয়টি কোন দিকে গড়ায়, নজর থাকবে সেই দিকে। চলে আসছি পরবর্তী খবরে। প্রয়াত হলেন খাদ্যমন্ত্রী শ্রী অর্ধেন্দু সেন। দীর্ঘ 5 দিন টানা একবেলা খাওয়ার পর গতকাল রাত 11টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। সৎকারের জন্য আজ ভোরে শবদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটে আনাহারি গ্রামে। সেখানে অসংখ্য দরিদ্র মানুষ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেশব্যাপী নেতৃবর্গের একদিন এক আহার কর্মসূচিতে অংশগ্রহণ করার পর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। গতকাল রাতে সল্টলেকের এক বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়ার পথে স্যালাইনরত অবস্থায় মৃত্যু হয় তাঁর। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। সরকারের তরফে একটি শোক বার্তা জানানো হয়েছে, তাতে লেখা সে চিজ অলওয়েজ। তবে বিরোধী দলনেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 3 দিনের উপবাসে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চলে আসছি পরবর্তী খবরে। কল্লোলিনী তিলোত্তমার বাতাসে ধুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় ধুলাগড়কে নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করল পাছা, অর্থাৎ পলিউশন অফ এয়ার অ্যান্ড কেমিক্যাল হাব অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সোনি মাহিন্দ্রা। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ধূসর জলভরা গ্লাসের ছবি দিয়ে তিনি লেখেন, গ্রে হ্যাঁ পানি পানি বাট দিল ভিসানি সানি। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে ধুলাগড়ে। সেখানকার পুরো প্রতিনিধি শ্রী মিন্টু বিলাস পাসওয়ান ইতিমধ্যেই সোনি মাহিন্দ্রা রায়কে চ্যালেঞ্জ করে আমরণ আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। এতে বাতাসে ধুলোর পরিমাণ কমবে বলে ধুলাগড়ের উৎসাহী জনতা মোড়ে মোড়ে রংমশাল জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তুলছেন। পাছার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্প্যাঙ্ক, অর্থাৎ সিম্পোজিয়াম অফ পলিউশন অ্যাক্টিভিস্ট অফ নিউ কলকাতার জেনারেল সেক্রেটারি শ্রীমতী ডিম্পল রায়। ইতিমধ্যেই পরিবেশকে মায়ের সাথে তুলনা করে মায়ের ত্বক তথা বাতাস থেকে ধুলো সরাতে আকাশে হোসপাইপ দিয়ে ফেস ওয়াশ ছড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দল গোচরণ পার্টির মুখপাত্র গোহারান সেনাপতি। নিষিদ্ধ করা হচ্ছে ড্রাই স্কিনের সমস্ত নাগরিকদের, কারণ তাদের খুশকি বাতাস দূষণের মূল কারণ বলে জানিয়েছেন পাছার সভাপতি সোনি মাহিন্দ্রা। উদ্বেগজনক পরিস্থিতিতে রাজ্যকে সুরক্ষিত করতে সমস্ত ভারী শিল্প ও কলকারখানাকে রাজ্য থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পমন্ত্রী। আমাদের নিজস্ব সংবাদদাতা কিছু জানাতে না পারায় অন্য সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া মারফত খবর আসছে, কলকাতা এবং ধুলাগড়ের বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে খণ্ডযুদ্ধ। একে অপরের দিকে ধুলো বোম ছুঁড়ে তারা আক্রমণ শুরু করেছেন ইতিমধ্যে। নেটিজেনদের দাবি, এই বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ ছাড়া এই যুদ্ধ থামবে না। ধুলোয় ঢেকে আছে গোটা এলাকার আকাশ, কিন্তু
পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, মন খুলে শ্বাস নিতে পারেন, জানিয়েছেন রাজ্যের আবহাওয়া দপ্তর। সত্য যুগের সত্য খবর আজ এ পর্যন্তই। নমস্কার। মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে যাব, মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর। সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর।